গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাক্য সৌভাগ্য অভ্যন্তর শুচি মম পাপহং পাপ। আচার্যের প্রভুর মাতা নিভা দেবী উনি মানুষ করেছিলেন, মানে উনি গঙ্গা স্নান করবেন, কিন্তু গঙ্গা তো অনেক দূরে। তখন অদ্বৈত প্রভু বলছেন, মা তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমাকে এখানে সপ্ত গঙ্গা এনে দিব, তুমি এখানে স্নান করলে সপ্ত গঙ্গার ফল তুমি পাবে। সেই অদ্বৈত প্রভুর আহ্বানে এখানে সপ্ত গঙ্গা এই মধুকৃষ্ণা তিথিতে আবির্ভূত হয়েছিল এবং সকল পাপী তাপী যারা আছে সবাই এখানে স্নান করে তাদের কি হচ্ছে, তাদের পাপ মুক্ত হয়ে যাচ্ছে। আদেশক্রমে উনি স্নান আমরা প্রতি বছর এখানে স্নান করতে আসি এবং আদিপুরুষে আমাদের স্নান করলে মহাস্থানে আমাদের গয়া-কাশী বৃন্দাবন সব তীর্থ করার পরে আমাদের মহাতীর্থ করা লাগে। এটা আমাদের পূর্বপুরুষ থেকে করে আসছি, আমরা সবসময় আসি। এটা মহাতীর্থ, এই অদ্বৈত মহাপ্রভুর জন্মস্থান। গ্রাম, এখানে আমরা স্নান করার জন্য আসি অদ্বৈত বাড়িতে মহাপ্রভুর স্থানে। হ্যাঁ, আমরা প্রত্যেক বছরই আসি। স্নান করলে কি হয়? এটা তো সবার যে মহাপ্রভুর স্নান, এই জন্য পুণ্য লাভ করার জন্য আসে।